বাবু, আপনাকে একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। বলে ফেল, বলে ফেল। তোকে আবার কিছু বলবার জন্য অনুমতি নিতে হয় নাকি আমার কাছ থেকে? আসলে বাবু, আমি বলছিলাম যে আর কদিন পরে তো বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, সবাইকে তো নিমন্ত্রণ করা হয়ে গেছে, তাই আপনি অনুমতি দিলে পূজা মাকে গিয়ে নিমন্ত্রণ করে আসতাম। কতবার তোদেরকে বলেছি ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না। আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মারা গেছে। বাহ, তোমার মতো বাবা যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে। যে মেয়েকে এত আদর যত্নে বড় করলে কোনো একদিন তার চোখে জল আসতে দাওনি, আর আজ কিনা তুমি তাকে অস্বীকার করছো। হ্যাঁ হ্যাঁ করছি, কারণ যে মেয়ে একটা বারের জন্য তার বাবার কথা চিন্তা না করে, তার মান সম্মানের কথা না ভেবে একটা রাস্তার ছেলের সাথে বিয়ে করেছে, আমি অমন মেয়ের পরিচয় দিতে চাই না। কিন্তু আমি ওর মা, আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, আর তার থেকেও বড় কথা হলো এই বাড়ির সবকিছুতেই ওর অধিকার আছে। চুপ করো গিন্নি, আমি আর এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আমাকে একটু একা থাকতে দাও। তোমরা যাও এখান থেকে, যাও। কই গো গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি করো, আমার কিন্তু আবার দেরি হয়ে যাচ্ছে। তোমার এই ছেলেটা এত দুষ্টু হয়েছে না, ওর জন্যই তো এত দেরি হলো। চল বাবা চল, তাড়াতাড়ি তোকে স্কুলে দিয়ে তারপর আমি আবার কাজে যাব। সাবধানে যাবে কিন্তু, আর স্কুল ছুটি দিলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। ঠিক আছে মা, এখন তাহলে আমি আসি। গিন্নিমা, ওই দেখুন পূজা মা আসছে। পূজা, মা আমার, দাঁড়া একটু। এত রাগ তোর মায়ের ওপর, এত অভিমান? একটা বার তো আমার সাথে দেখা করতে পারিস। না মা, আমার সাথে দেখা করলে যদি বাবা তোমার সঙ্গে আমার মতোই ব্যবহার করে, সেই ভয়ে আমি তোমার সাথে দেখা করি না মা। ওরে, আমি যে তোর মা, আমার থেকে ভালো তোকে কে চেনে বলতো? তোকে একটা বার দেখার জন্য আমার জীবন ছটফট করছিল, তাই তো রামু আমাকে এখানে নিয়ে আসলো। হ্যাঁ পূজা মা, আমি তোমাকে রোজ এই মন্দিরে আসতে দেখি, তাই তো আজকের গিন্নিমাকে সাথে করে নিয়ে আসলাম। শোন মা, সামনে 17 আশ্বিন বাড়িতে মহালয়ার বড় অনুষ্ঠান হবে, তুই ছাড়া যে ওই অনুষ্ঠান খালি খালি লাগবে। না মা, আমি যেতে পারবো না। আমার স্বামী আর সন্তানকে রেখে আমি কখনোই যেতে পারবো না। যেদিন বাবা নিজে এসে আমার স্বামী আর সন্তানকে নিয়ে যাবে, আমি সেই দিনই ওই বাড়িতে যাব, তার আগে না। বলছি সুমনদা, এত তাড়াতাড়ি কাজ করতে তোমার কষ্ট হয় না? আরে এই কাজে আবার কষ্ট কিসের? এখন না কষ্ট করলে কখন করব বলতো? হ্যাঁ তা ঠিক, কিন্তু এই কাজ করে কি আর সারা জীবন চলবে? অন্য কোনো কাজের চিন্তা ভাবনা করতে হবে তো নাকি? যতক্ষণ গায়ে শক্তি আছে করি, তারপরে যা হবে দেখা যাবে। তোমার কপালটা একবার দেখো, তোমার শ্বশুরের এত কিছু থাকার পরেও তার একমাত্র মেয়েকে বিয়ে করার পরে আর কোনো যোগাযোগ নেই। তবে তুমি দেখো দাদা, একদিন ওই সব সম্পত্তি তুমি মালিক হবে। আরে ছাড় তো, আমার অন্যের সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। আমার যা আছে আমি এতেই খুশি। শুনলাম চৌধুরী বাড়িতে নাকি মহালয়ার জন্য বড় অনুষ্ঠান হবে, তারা নেমন্তন্ন করতে আসেনি কেউ? নিমন্ত্রণ? তাও আবার আমাকে? আমাকে নিমন্ত্রণ করলে যে তাদের মান সম্মান সব ধুলোতে মিশে যাবে, কারো কাছে তো বলতে পারবে না যে তাদের জামাই গরিব। কথাটা তুমি ঠিকই বলেছো দাদা, আমাদের মতন গরিব মানুষদেরকে চাঁদ ধরার স্বপ্ন দেখতে নেই। না রে পাগল, চাঁদটা তো এখন আমার ঘরেই আছে। আমার ওই ভাঙা ঘরেও কেমন জ্যোৎস্নার আলোতে ভরিয়ে রাখে। আমি চলি রে, তোর কাজ হয়ে গেলে চলে আসিস। ঠিক আছে দাদা। কি গো, কি হয়েছে? কিছু বলবে? চুপচাপ বসে আছো যে? আজ মন্দিরে মায়ের সাথে দেখা হয়েছিল, মহালয়ার অনুষ্ঠানের জন্যে আমাদেরকে নিমন্ত্রণ করলো ওই বাড়িতে যাওয়ার জন্য। এ তো খুব ভালো কথা। তুমি আর জীবন চলে যাও তাহলে তো হবে। আমি তোমাকে রেখে কি করে যাই বলো? যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই, সে বাড়িতে আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। দেখো, তোমার বাবার বাড়ি, তুমি যেতেই পারো, আমি তোমাকে বাধা দেব না। সে আমি মাকে বলে দিয়েছি, যেদিন বাবা তোমার কাছে এসে তোমাকে নিমন্ত্রণ করে তোমাকে জামাইয়ের স্বীকৃতি দিয়ে ওই বাড়িতে নিয়ে যাবে, সেই দিনই যাব আমরা ওই বাড়িতে, তার আগে না। সেটা একান্ত তোমার নিজের বিষয়,
তবে আমার মনে হয় তোমার যাওয়া উচিত। বেশি বকো না তো, তুমি খেতে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। ছেলেটা খুব মিষ্টি তো। এই, তোমার নাম কি বাবু? আমার নাম জীবন। আর তোমার নাম? আমার নাম প্রতাপ চৌধুরী। তোমার আর আমার দাদুর নাম একদম একই। ও আচ্ছা, তাই নাকি? তা তোমার দাদুর বাড়ি কোথায়? জানি না, জীবনে কখনো যাইনি, দাদুকেও দেখিনি কখনো। আচ্ছা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম পূজা, আমার বাবার নাম সুমন। চলো চলো, আমরা দুজনে একটু ওই দিকে গিয়ে গল্প করি। দাদু, তুমি এখানে? এই তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দাদু ভাইয়ের সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো, তোমাকেও একটা কথা বলার ছিল। বেশ তো, বলো দাদু ভাই। কালকের আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। কাল আমার দাদু ভাইয়ের জন্মদিন। প্রতি বছর আমার মা এই দিনে অনেক লোকজনকে খাওয়ায়। তুমি আসবে কিন্তু কালকের আমাদের বাড়িতে। না দাদু ভাই, কালকের বাবুর অনেক কাজ আছে। কাল যদি তুমি আমাদের বাড়িতে না আসো, তাহলে আমি আর কোনো দিনও তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, আমি কালকে নিশ্চয়ই যাব। ঠিক আছে, তাহলে আমি এখন চলি, দেরি হলে মা আবার বকবে। কি, তোমার মা তোমাকে বকে? না, সব সময় বকে না, মাঝে মাঝে বকে। এখন আমি চলি। বাবু, তাহলে আপনি কি কালকে যাবেন ওই বাড়িতে? আমাকে যে যেতেই হবে রে রামু, তা না হলে যে আমার দাদু ভাই আমার সাথে আর কথা বলবে না। সবাই কিন্তু পেট ভরে খাবেন, ঠিক আছে? আজ আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন, তাই তো প্রতি বছর এই দিনে আমরা ওনার মঙ্গল কামনায় সবাইকে খাওয়াই। আপনারা সবাই ওনার জন্য প্রার্থনা করবেন। এই গরিবের বাড়ি থেকে সবাই পেট ভরে খেয়ে তারপরে যাবেন। আরে দাদু, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। ওনাকে তুমি আগে থেকে জানো বাবু? হ্যাঁ, ওনাকে চিনি তো, উনি তো আমার সেই দাদু। না রে বাবা, উনি হলো তোমার দাদু ভাই প্রতাপ চৌধুরী। এতদিন সম্পত্তি আর মান সম্মানের অহংকারে আমি তোদেরকে এত দূরে সরিয়ে রেখেছি রে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার তো বিশ্বাস হচ্ছে না বাবা। মারে, আমার এই ছোট্ট দাদু ভাইয়ের আবদার না রেখে কি আর আমি পড়ি? তাই তো তোর হাতের খাবার লোভ সামলাতে না পেরে আমি চলে এলাম তোদের এই গরিব ঘরে নিমন্ত্রণ খাওয়ার জন্য। আজ আমি ধন্য বাবা, তোমার আশাতে আমার এই বাড়ি পূর্ণতা পেল। এখন আর আমার ঘরে কোনো কিছুর অভাব নেই। শোন মা, সামনে মহালয়ার অনুষ্ঠানে আমি আমার মেয়ে, জামাই আর আমার আদরের দাদু ভাইকে দেখতে চাই। তোরা ছাড়া যে আমার বাড়ির অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। মা, তুমি? হ্যাঁ রে মা, আজ যে আমার বড় খুশির দিন রে মা, তাই তো রামু বলার সাথে সাথেই আমি চলে এসেছি। আসুন না মা, আজ আমরা বাবার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেছি। আপনারা যদি এই গরিবের বাড়িতে বসে দুটো খাবার খেতেন। অবশ্যই বাবা, এই যে আমাদের অনেক বড় পাওয়া। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।